আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব, আজকে দেখব যে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম এবং ফেসিস্ট স্বৈরশাসক কে। আমি এটা বিশ্লেষণ করব, আমি আমার মতামত দিব, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসুন দেখি আমাদের বাংলাদেশের সুৎখোর মহাজন ইউনূস এবং আমার মতে পৃথিবীর সবচেয়ে স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট ইউনূসের চরিত্রের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে উপস্থাপন করি। তারপরে আপনারা আপনাদের মতামত দিবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন, পৃথিবীতে কেউ কোথাও দেখেছেন যে আদালতে আত্মসমর্পণকারী ৮০ জন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোথাও কারাগারে প্রেরণ করা হয়েছে? আপনারা কি পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির দেখাতে পারবেন? যদি দেখাতে না পারেন, তাহলে স্বৈর শাসকদের তালিকায় পৃথিবীর মধ্যে ১ নাম্বার স্বৈর শাসক হচ্ছে এই সুৎখোর মহাজন ইউনূস। তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে আপনি কি দেখাতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে যে একটি দেশের স্বাধীনতার স্থপতির বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আপনারা কোথাও দেখাতে পারবেন? আমার মনে হয় না আপনারা কেউ দেখাতে পারবেন। এটি বাংলাদেশি একমাত্র ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস করেছে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ১ নম্বর স্বৈরশাসককে, ফ্যাসিস্টকে, সেটা হচ্ছে ইউনূস। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, ৩ নম্বর হচ্ছে, আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে কোথাও দেখেছেন যে কোন দেশে এমপি এবং মন্ত্রীদের বাড়িতে হামলা করে লুটপাট করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া আছে? এরকম কোন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন? কোন দেশে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। সেটি করেছে কে? একমাত্র এই ইউনূস। আপনি দেখাতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে যে মিডিয়াগুলোর, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তাদের গলা চেপে ধরা হয়েছে, তাদের টটি চেপে ধরা হয়েছে, যে কেউ কোনো সত্য নিউজ প্রকাশ করতে পারে না, জনগণের পক্ষে কেউ কোনো সংবাদ পরিবেশন করতে পারে না, কোনো রাজনৈতিক দলের অপোজিশনের মত প্রকাশ করতে পারে না। আপনারা কি দেখেছেন পৃথিবীর ইতিহাসে বর্তমান যুগে এই কাজটা কেউ করতে পারে না? সেটাকে করেছে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট করেছে। আপনারা কি দেখেছেন যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে যে জেলের ভিতরে, কাশিমপুর কারাগারে একজন কয়েদিকে, একজন কারাবন্দীকে, তার নাম হচ্ছে জুবরান চৌধুরী, কারাগারের ভিতরে গিয়ে তার পায়ের রক কর্তন করে দেওয়া হয়েছে। মানে হচ্ছে জেলের ভিতরেও, কারাগারের মধ্যেও কোনো বন্দী নিরাপদ নয়। আপনারা কি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির কোথাও আপনারা দেখেছেন, পেয়েছেন? বলতে পারবেন? পারবেন না। তার মানে হচ্ছে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং নিকৃষ্ট স্বৈরশাসকের নাম হচ্ছে কে? ইউনূস। তারপর দেখেন যে আপনারা কেউ দেখাইতে পারবেন যে আইন আদালত ব্যতীত, আইন আদালতকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে শীর্ষ সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, চোরদেরকে, জঙ্গিদেরকে বিচার বহির্ভূতভাবে কোনো আইন কানুনের নিয়ম তোয়াক্কা না করে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে? এরকম কোনো নজির এই দুনিয়ার মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে কেউ দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন না। এটি কোথায় হয়েছে? এটি বাংলাদেশে হয়েছে এবং সেটি ইউনূস করেছে। তাহলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট স্বৈরশাসক এবং চরিত্রহীন ব্যক্তিটির নাম কি? আমার দৃষ্টিতে তার নাম হচ্ছে ইউনূস। সে বাংলাদেশের আইন আদালত সবকিছুকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেছেন পৃথিবীর ইতিহাসে যে কোথাও এই তামাম দুনিয়াতে, তাবৎ দুনিয়াতে যে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, দলীয় রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, জাতির জনকের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ইতিহাস কি পৃথিবীর ইতিহাসে আপনি দেখেছেন? মব সন্ত্রাস করে এগুলো করতে? এগুলো আমি দেখিনি।
কোথায় হয়েছে? একমাত্র বাংলাদেশে। কার নেতৃত্বে হয়েছে? এই ইউনূসের নেতৃত্বে। তাহলে এই তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফ্যাসিস্ট স্বৈর শাসক এবং সন্ত্রাসের গডফাদার, দর্শকের গডফাদারকে, সে হচ্ছে ইউনূস। আপনারা দেখেছেন যে এই দুনিয়ার মধ্যে যে যারা মুক্তিযুদ্ধ করে, যারা যুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করে, তাদেরকেই আবার জোতার মালা দিয়ে বাংলাদেশে ঘুরানো হয়। তাদেরকে জোতার মালা দিয়ে ঘুরানো হয়, এরকম কোনো নজির এই পৃথিবীর ইতিহাসে দেখেছেন? পৃথিবীর ইতিহাসে সব জায়গায় যেখানে যাবেন না কেন, যারা মুক্তিযুদ্ধ করে, যারা স্বাধীনতা করে, তাদেরকে সবসময় সম্মান দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়। সেই জায়গায় বাংলাদেশে এই ইউনূসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদেরকে জোতার মালা দেওয়া হয়েছে। কার দ্বারা এটা সম্ভব? একমাত্র ইউনূসের দ্বারা এটা সম্ভব। তাহলে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট স্বৈর শাসক কে? জঙ্গিদের গডফাদার কে? এই জঙ্গিদের গডফাদার হচ্ছে ইউনূস। আমার বিশ্লেষণে এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গিদের গডফাদার, স্বৈর শাসক হচ্ছে এই ইউনূস। আপনার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গি স্বৈর শাসককে আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।